বিয়ে যদি করতে হয়, না না যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করবো। দৌড়ে গিয়ে বাবার বুড়া আঙ্গুল ধরে বলতে আব্বু, আমিরুল মুমিনের কাছে আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ বলেন তো। আপনি ভালো দেখে বিয়ে করলেন, আপনার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানিয়ে দিল। আমার নানা ভালো দেখে বিয়ে করলো, তাহলে আমি কি? আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি আমার নানা যেমন বিয়ে করছে ভাঙ্গা ঘর জান্নাত হয়ে গেছে, আমার বাবা যেমন বিয়ে করেছে আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন আমি যেই মেয়ের ঘটকালি করতেছি বাবা এই মেয়েটা হয়তো ভালো হবে। হোসেন বলে হয়তো ভালো হবে, এই কথার উপর আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি কেমনি বিয়ে করবা? হোসেন বলে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে যাকে বিয়ে করব তার কাছেই প্রশ্ন আউট করব, দুনিয়ার অন্য কোন মানুষের কাছে প্রশ্ন বলা যাবে না। ওমর ফারুক বলে, হোসাইন কি প্রশ্ন করবা? আমি তো জানি না। ও আলী ভাই তোমার ছেলে যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো নাকি? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর কান্দের বলে, আমিও জানি না তুমিও শোনো নাই, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসরে মা, কারণ তোর 18 বছর যৌবন বয়স হয়ে গেছে, এই যৌবনটাকে আর তুই নষ্ট করিস না, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বস। মেয়েটা বলতে খালি একবার বলেন হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি, কিন্তু আব্দুল্লাহর চাইতে যদি হোসেন ভালো হয়, ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে, আমি হোসেন ছাড়া অন্য কোনো আব্দুল্লাহকে বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। তুমি কি পারবে 3টা প্রশ্নের উত্তর দিবা? যেই প্রশ্ন আমি জানিও না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাকে ঈমান কি কয়? এইভাবে চলবি? এইভাবে না না না। মেয়েটা বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সবাই যারা পারেন তারা পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। ওমর ফারুক এক দৌড়ে আইছে। আলী বলতেছে এখনই কানতে কানতে গেলেন, আবার এখনই আইছেন কেন? হোসেন বলতেছে কি জন্যে? ওমর ফারুক বললেন তারিখ করার জন্যে। হোসেন বলে কিসের তারিখ? ওমর বলে বিয়ার তারিখ না রে, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে কেমনে? আপনিও জীবনে শোনেননি, আমিও জানি না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, নবী বলেছেন আমি হলাম ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা, আমি জানি না। আর ওই মেয়েটা কেমন পারবে? ওমর ফারুক বলে, আলী রে ইমানের বলে বলিয়ান হয়ে কেউ যখন কথা বলে তখন বিশ্বাস করা লাগবে তার সঙ্গে কেউ না থাকলেও আমার আল্লাহ রয়েছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হজরত ওমর বসে গেছে, বাম পাশে হজরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, আর চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি সামনে একটা চাদর দেওয়ার কারণ কি? সবাই বলে আরো জোরে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের মন ভালো, হোসেনের মন ভালো, আলীর মন ভালো, তারপরে সামনে চাদর দিয়ে বুঝাইল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। ওমর ফারুক বলতে, হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন করো। যখন কয় প্রশ্ন? এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একলা বসে আছো, তাই বলে মনে করো তুমি একলা হয়ে গেছো, তুমি কিন্তু একলা হওনি, আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক কুনার ঘুতে দেখো, কেড়ে পাগলা
তুই একলা কেমনে হলি? তোর ডান পাশে আমি বসে আছি, তোর বাম পাশে তোর বাবা বসে আছে, তুই কেমনে একলা হলি? সঙ্গে সঙ্গে হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তোমার ঘর কার পক্ষে? আলী, কিন্তু বসে আছে নির্বাচন কমিশনার। ওমর ফারুক বলে, এখন প্রশ্ন শুরু করো। হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের পেট থেকে দুনিয়াতে আইছি? আমার মা সম্পর্কে তোমার কি জানা আছে? হঠাৎ চমকে উঠছে, কে রে? আমি ছেলের সাথে আসলাম, আর ছেলে বাপের কথা না কয়ে মায়ের কথা বলতেছে। একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো বাবার কোনো দরকার নাই, একটা ভালো মায়ের দরকার। একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন, আপনার মাকে আমি চিনি। একজন কথা সুবহানাল্লাহ। ওমর ফারুক জিব্বা কামড় খাইছে। হযরত আলীর চোখটা দরদর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো, হোসেনের মাকে দুনিয়ার সমস্ত মানুষ জানতে পারে, কিন্তু কেউ চিনবার পারবে না। চিনতে পারে পরিমণি, কিন্তু বোজ রশিদের বউরে কেউ চিনবে। আমার একটা বউ আছে, আছে না নাই? চিনে পরিমণি? তা হোসেনের মাও কি পরিমণি? সবাই চিনবি? জানতে পারে হোসেনের মা আলীর বউ, নবীর মেয়ে। হোসাইন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? কিন্তু জানার প্রশ্ন করার পরে মেয়েটা বলতেছে, আমি চিনি। আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আমি হোসেনের মারে চিনতে পারলাম না। গভীর রাত্রে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এ হাসান হোসেনের মাকে তুমি কবুল করো। দোয়া শেষ করার পরে তাকায় দেখে পুরাতন কয়েকটা কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে, আল্লাহ, এখনই আমার বউরে কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল আল্লাহ? আর একটা বারকে আমি কবর দেখতে পাবো না। আল্লাহ ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আর সেইটারে কয় চিনি। অনেক সময় পরে মেয়েটা বলে, হোসাইন, আপনি যে প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম, হলো কি হলো না? 3 বিচারকের কেউ যে কথা কন না। ওমর ফারুক বলতেন, কেমনে হবে? প্রশ্ন করলো কে, তুমি উত্তর দিলে কি? মেয়েটা বলে, হোসাইন, ওমর ফারুক বুঝবার পারবে না, আপনি বুঝতে পারবেন। আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, মা, যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন পর পুরুষ আছে। ধরে কোন কি পুরুষ? আপনারা বলেন তো, আলী, হোসেন আর হযরত ওমর, এই 3 জনের মধ্যে ফাতেমার জন্য পর পুরুষকে? আরো জোরে। যে রাস্তায় দিলে শয়তান কয়দিন যায় না? আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ নবী হলে ওমর হতো। সে ওমর যদি পরপুরুষ হয়, তাহলে পীরের কাছে মুরিদের বউ কোন পুরুষ? মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কোন পুরুষ? কথা কয় না। মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? যারা বলতেছেন না তারা কি বুঝতে পারেননি? আপনারা 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? লটাকারী লোকেরা কয়টা? 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি, এদিন নর্মালে বাচ্চা নেয়। 2 নম্বর হলো মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না। দেখছেন বাংলাদেশে সব মৌলবী পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে মিলাদ করে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার স্বামী হলে 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ কে হবি রে?
কয়টা জিনিস কইলাম? 1 নম্বর কি ডাক্তারের বইয়ের সিদার লাগে না, 2 নম্বর মৌলবীর বাড়ির মিজাজ লাগে না, 3 নম্বর পীরের বউ মুহুরিদ হয়। তাহলে আপনার বউকে কেন মুরিদ করবেন? আমি বলতেছেন মা চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি, কারণ ফাতেমা আমার বউ হওয়ার কারণে বাম গালে কালো একটা তিল ছিল। হোসেন বলতে পারবে কারণ তার মা হওয়ার কারণে থুতুর তলে লাল একটা দাগ ছিল। হাসান বলতে পারবে কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে। তুমি কেমনে বললাম? মেয়েটা বলতেছে মুরব্বি, ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, শেরগিল কারারক্ষী সকালে 3টা চাবুক মারতো, বিকেলবেলায় 3টা চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুক মারে নাই। ওই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে এক সময় আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আসো, আসমান নবী আছে মরি নাই, এই রোমের জেলখানায় আমি অসহায়কে দেখার মতন দুনিয়াতে কেউ নাই। এই কথা বলে কাঁদতে কাঁদতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি নূরের একটা পুতুলি আমার শিওরের পাশে বসে আমার মাথায় হাত বুলাইতেছে। আমি স্বপ্নে বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি জান্নাতুল বাকিতে শুয়ে থাকা নবীর কলিজা টুকরা ফাতেমা। আমি রোমের জেলখানার মধ্যে হোসেন আপনার মাকে স্বপ্নে থেকে তাকায় দেখি, তার চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাইছি, থুতুর তলে লাল একটা দাগ দেখেছি, এর বাহিরে আর কিছুই দেখতে পাইনি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে কেবল 33 পাতা। আমি কি বলছি? 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়া করব। 3 33 99 পাওয়া লাগবে, গোল্ডেন এ প্লাস। কেবল পাস করছে, কেবল পাস। 33 পালে কি পাস না? তা আমি টেনে পাস করা মেয়ে বিয়ে করবো? ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। ওমর ফারুক বলে, হোসাইন এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করছা। আমার প্রশ্ন হলো ঈমানটা তুমি কোথায় পাইলে? কারণ তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যেই দেশে তুমি জন্মগ্রহণ করছো ওই দেশটা হলো গোটাই খ্রিস্টান দেশ। তাহলে খ্রিস্টান দেশের ভিতরে 6 বছর বয়সে তুমি ঈমান কোথায় পাইলা? ওমর ফারুক চমকে উঠছে। ওমর ফারুক চমকে উঠছে। চমকাটার কারণ হলো 2 পাহাড়ের মাঝখানে মেয়েটা যখন আমাকে বলল 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, তখন আমারই প্রশ্ন করার দরকার ছিল, মা তুমি ঈমান কেমনে পাইলা? যেই প্রশ্ন আমি উমর করতে পারি নাই সেই প্রশ্ন করেছে হোসাইন। জোরে কোন ঠিক কিনা? শামীম হোসেন আলু কি নাম? এই বাকি লেখার কাগজ আছে আপনাদের কাছে? কুটি কুটি এই বিজ্ঞাপন এই পার লেখেন, কলম আছে, একটা কলম চান্স দেন। এরা খাতার সব আদায় করছে গরু খিলে, তো এখনকার আদায় খুব একটা গুরুত্ব দিচ্ছে না। আবার আমি না চাইলে হুজুর একটা চাইলই না, এই জন্য চাষি ভাই। আল্লাহর একজন পাগল, নাম কি বলো? শামীম। 1000 টাকা নগদ, 1 বস্তা আলু। তাই বলে মনে করেন না ওই যে সারের বস্তা, তা নয়, চটের বস্তা। তার মানে 2 মণ আলু। জোরে কোন কয় মণ? কম পক্ষে 2 মণ আলু 1 বস্তা করছে দান। আল্লাহ শামীমের দানকে আল্লাহ আপনি কবুল করেন, নেক নিয়ত নেক আশা করেন, আমাদের মধ্যে বরকত দিয়া দিবেন। জোরে কোন আমিন। কথা হবে না ভাইজান, ইশারার দ্বারা কাম করেন। যারা আদায় করতেছেন হইচই করা চলবে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম? তাহলে শোনেন, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। যে বলেছে দাদা রোম সম্রাট কাইসার, ওমর ফারুক চমকে উঠছে। কারণ সেই সময় 2টা পরাশক্তি ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোমের হলো কাইসার আর পারস্যের হলো কিসরা।
বর্তমানে যেরকম দুইটা পরাশক্তি আছে, একটা হলো আমেরিকা আর একটা হলো রাশিয়া। একটা হলো আমেরিকা আর একটা কি, কথা কর না কেন, কি করবা তুই? 20 টাকা দিয়ে যে কাম করো চাচ্ছু পারে মাইক সরা লাগবে, যা তো যেদিক ঘুরে আছ হাই রে। 20 টাকা দিয়ে ওই হাত খালি চাড়া মারতেছে। খোঁজ করে দেখেন ওর পকেটে টাকা নেই, ওই 20 টাকা ওর সম্বল সেইটাই দান করে দিল। অনেকের পকেটে অনেক টাকা আছে, কিন্তু শয়তান বলতেছে দিস না। ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আল্লাহ কোরআনে বলেছেন সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। এই সম্পদই কবরের মধ্যে তোমাদের বিষাক্ত সবল হয়ে সোমার ভিতরে, কোন কথা ঠিক কিনা? আর তোমাদের সন্তান আগা হওয়ার কারণে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ভাইজান, অনেক বাবার মসজিদ নামাজ পড়েন, ছেলেগুলো নামাজ পড়ে না। কয় হুজুর আমার ছেলেও নামাজ পড়ে। কবে পড়ে? কয় জুমার দিনে সবার শেষে যায়, আগে আসে হুজুর। আর ছেলেও নামাজ পড়ে, জুমার দিনে সবার শেষে যায়, কি করে? শেষে যায়, আগে আসে। এই জন্যই মসজিদ কিন্তু লটাগাড়ি দোতলা করা লাগতেছে। আপনারা বলেন তো দোতলা মসজিদ কি জন্য করতেছেন? 5 ওয়াক্তের জন্য না জুম্মার জন্য? হ্যাঁ, 5 ওয়াক্তের জন্য দোতলা লাগবি, 2 কাতারে হয় না। আপনি বলেন তো কোন নামাজের গুরুত্ব বেশি, 5 ওয়াক্ত না জুম্মা? জুম্মা। লাইলাতুল মেরাজে রজব চাঁদে রাসূলকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, জুম্মার নামাজ দেয়নি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আপনার সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ উম্মতেরা যখন আমাকে বলবে নবী গো আপনি আল্লাহর সঙ্গে মেরাজ করলেন, এই কথা বলার পরে যদি আর কথা না কয় আমি কি উত্তর দেব? আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিবেন আসসালাতু মেরাজুল মুমিনিন। আপনি আমার সঙ্গে একবার মেরাজ করলেন, আর এরা দৈনিক 5 বার আমার সঙ্গে মেরাজ করবে। ধরে বলেন কয়বার? আর এখনকার যুবকেরা সপ্তাহে 1 দিন, কেউ শেষে যায় আগে আসে। ওরা কিন্তু কোরআনের আয়াতকে অমান্য করতেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইজানু দিয়ালিস সালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ। জুম্মার নামাজের আযান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মসজিদে যাওয়া লাগবে। এই হুকুম কার? তোমরা শেষে গেলে, মানে এরা যাই কোরআন খাওয়ার কাম করলো। ধরে কোন কথা ঠিক কিনা? তুই যাস না রে, তুই যে যাই আল্লাহর কোরআনের কথা অমান্য করলি। এই পড়ার চাইতে না পড়াই ভালো। এই জন্যই তো আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল, নামাজ পড়ে আর ওয়াইল নামক জাহান্নামে যাবি রে। তো দোতলা হচ্ছে জুমার জন্য। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা মেয়েটা বলতেছে, হুসাইন আমার দাদা রোম সম্রাট কাইসার পরন্ত বিকেল বেলায় আমাকে বলতেছে, দাদু ভাই আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আপনারা বলেন তো 6 বছরের ছোট বাচ্চারা খেলাধুলো পছন্দ কম করে না বেশি করে? মোবাইলে কি দেখে? খালি খেলাই দেখে, তাই দেখে না? কার্টুন খেলা, গেম খেলা, ক্রিকেট খেলা। এখন আমার দাদা বলতেছে, দাদু ভাই রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছর ছোট্ট মেয়ে দাদার সঙ্গে খেলা দেখতে গেলাম। দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমারে বসাই দিল। আমি চেয়ারে বসে বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন রে 6 বছর বয়সের ছোট্ট মেয়ে, আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। হাত বান্ধা, চোখ বান্ধা, পাও বান্ধা। আমি বললাম, দাদু ভাই আপনি খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, আমাকে যা দেখাচ্ছেন আমি একটা মানুষ দেখতে পাই। আমার দাদা চিৎকার করলেন, নাতি রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান।
তাচ্ছিল্য করে বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা জঙ্গি রে। আমার যে মেয়ে আব্দুল বারী রশিদের সাথে বিয়ে হয়েছে, ও যখন ক্লাস 2 পড়তো, একদিন টিভিতে খবর দিয়েছে আবার 3 জন জঙ্গি ধরা পড়লো। তখন আমার মেয়ে আমাকে বলতেছে, আব্বু এই যে মাঝে মধ্যে জঙ্গি ধরার কথা কয়, এরা কোন জঙ্গল থাকে? ছোট মেয়ে তো, ওরা আমি কোলের মধ্যে নিয়ে বললাম, মা তোমার বাবা যেদিন ধরা পড়বে না সেই দিনও বলবে আর একটা জঙ্গি ধরা পড়ছে। আমার মেয়ে সেই কান্দন, আর কান্দন থামান যায় না। আমাকে ধরে বলতে, আব্বু তুমি ধরা বললে তোমার জঙ্গি বলবে কেন? আমি কইলাম এটা মুসলমানের ডিগ্রি না, এইটা হলো নাস্তিক বেঈমানদের ডিগ্রি মুসলমানের জন্য। ধরে কোন ঠিক কিনা? ওটা মানুষ না রে, ওইটা হলো একজন মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তখন তাকায় দেখি বিশাল একটা চুলার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে দেব। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। খেলার নাম কি? গোটা বিশ্বে মুসলমান মারার খেলা কে খেলতেছে? আমেরিকা এসে বাংলাদেশের নাক গলায়, বাংলাদেশ গণতন্ত্র। তোরাই তো ফিলিস্তিনে রণতরী পাঠালি, ধরে কোন কথা ঠিক কিনা? ইসরায়েল ইহুদির কাছে এরাই রণতরী পাঠাচ্ছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, মুসলমান মারার খেলা চলতেছে। আমার দাদা বলতেছে আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাত করে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়, খালি একবার বলুক আমি আল্লাহ রাসূল মানি না। কারণ ওর চোখ বানছি, ওর হাত বানছি, ওর পাও বানছি, কিন্তু ওর মুখ তো বান্ধিনি। মুখ খোলা আছে না নাই? খালি মুখ দিয়ে একবার বলুক আল্লাহ রাসূল মানি না। আজকে বাংলাদেশে সব খোলা আছে, হাত খোলা, চোখ খোলা, পাও খোলা, কিন্তু মুখ কথা কন না খা, এটাই তো বন্ধ। কথা কন রে, কথাই কবার চায় না বারে। চোর আসে চুরি করতেছে, ওই বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন। চোরের হাতে লাঠি আছে ভাই, গন্ডগোল করে লাভ নাই, লিয়া যাক আবার কামাই কর্ম রে। চোর চুরি করে আর সরষের তেল আছে বলতে ওটা আবার লাকত দিয়েছে, তাও বলতেছে আল্লাহ তাই পাগলা, কিছু কোয়া লাগবে না, খালি খালি কে রেখো ওই সব ফেলেতে দৌড় মারবি। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা এই কে রে শব্দটা উচ্চারণ করে পারতেছি না, মুখ বন্ধ। ধরে কোন কি বন্ধ? ছোট্ট মেয়েটা মুসলমানের কাছে কেবল মুসলমান একটাবার শুধু বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে আগুনের চুলার মধ্যে ফেলে দিবে না। মুসলমান চিল্লায় বলে, মা তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না। এবার ওমর ফারুক বলে, হোসাইন তুমি 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন বলতেছে, রে মেয়ে আমার 3 নম্বর প্রশ্ন হলো, এখনকার যুবকেরা যারা বিয়ে করনি তারা একটু মনোযোগ দিয়ে শুনবে। 3 নম্বর। কয় নম্বর? হোসেন বলতেছে আমার 3 নম্বর প্রশ্ন হলো বিয়ার পরে, বিয়ার আগে না, বিয়ার পরে। বাংলাদেশের একজন 60 বছর না কত বছর একজন মরদ মানুষ 18 বছর একটা মেয়ে বিয়ে করছে। এই লিয়া যা ইউটিউব গরম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে চিন্তা করি আমি যদি বিয়ে করি আমার তো আর পথে দাওয়াতে দিবি না রে। আচ্ছা উনি কি করছে, উনি কি কথা কন না, উনি কি করছে? বিয়ে করছে। দেখছেন আজকে বিয়া লিয়া দেখছেন, হ্যাঁ হাই রে। উনি যদি বলো হনি যে 60 বছরের একটা মরদ মানুষ 18 বছরের মেয়ের সাথে ধরা পড়ছে, তাহলে একটা এরকম ধরা পড়তেছে না, শালা একটা ভাইরাল হবি না। আজকে সরকার চালু করছে বাল্য বিয়ে বন্ধ করো। বাল্য বিয়ে বন্ধ করা মানে কি? বাল্য প্রেম বন্ধ করো।
বাল্য প্রেম বন্ধ করলে, মোহর নগদ দেওয়া লাগলে এক শালাও কি আপনারা মনে করতেছেন হুজুর মাঝে মধ্যে শালা কন। আমি একদিন কাঁদতেছি, তো মা কয় কান্দিস কে? আমি দেখলাম মা দুলা ভাই তার শালা 100 টাকা দিল। এটা আমার ভাগ্য এত খারাপ মা, আমার কোনো দুলা ভাই নেই, মানে আমার বাপের আমরা 4 জনই ছেলে, বুঝলেন, কোনো বোন নেই। আমি জীবনে এতই শালা হওয়ার চাইছিলাম ভাই, তোর ভাগ্যে নেই রে, ভবিষ্যৎ আছে না নাই? অতীত ওমর ফারুক বলে ওসমান, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম, সন্ধ্যার সময় ছাগল নিয়ে যখন বাড়িতে আসতাম, খালা বলতো ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দেখি 3-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন এনে খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো ওমর, যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে। আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের পাওয়ার। আপনার বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কথা কন না কেন? আজকে সেই কোরআন আমাদের বাংলাদেশে তাফসির হয়, কোরআনের ওয়াজ হয়, কিন্তু বাস্তবে আল্লাহর বান্দারা কোরআনকে মানে না। আপনাকে চাইতেও আবু জেহেল ভালো শ্রোতা ছিল, জানেন? আপনার তো বসার জায়গা পাচ্ছেন, আবু জেহেল বসারও চান্স পায়নি, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে। আর সকালবেলা এসে মিটিংয়ে বলছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ হবেন না? কি বলেছে? খারাপ। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলি যদি এত মজা হয় তাহলে ধরলে, একটা হলো শোনা আর একটা কি, এটা কি করা লাগবে? এরকম ধরে হাসতেছে, প্রাইমারি পড়িস তো, কোথায় দেখেন এই প্রাইমারি পড়ে একদম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঘাতর বাজে। এই কোরআন ধরবার গেলে কি ঠেলা আমার মাথায় সাত যায়, দেখো ঠেলা কাজ হয়। 7 বছরের বাচ্চা পেশাব করে ঠান্ডা পানি নেয়, ঠান্ডা পানি অজু করে, জিজ্ঞাসা করা হয় পেশাব করে পানি কেন নিলে, অজু কেন করলে? তখনকার হুজুর আপনি জানেন না আমরা কোরআন ধরি? এই কোরআন ধরবার গেলে আগে নিজে পবিত্র হওয়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবে। যেই কিতাব ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কিতাব যদি মানুষ গ্রহণ করে সেই মানুষটা কেমন মানুষ হবে? কোরআনের মাহফিল আমাদের জানার অধিকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুমি যেই কথা বললা এর উত্তর জোরে বলা যাবে না, এর উত্তর হলো হক কথা। উত্তর কি? আর হক কথা জোরে বলা যাবে না। তুই আমার কাছে না, কোরআন ধরলে সমস্যা কি এইটা তোর কানে কানে বলি। দেখেন আবু জেহেল হক কথা জোরে বলতে ভয় পাচ্ছে। বর্তমানেও বাংলাদেশে হক কথা জোরে বলতে ভয় লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আজরাইল ধরার চিন্তা না করে পুলিশ ধরার চিন্তা করে। জোরে কোন কথা ঠিক কিনা? ধরা দুইটা, একটা হলো পুলিশ ধরা, একটা হলো আজরাইল ধরা। আপনারা কোন ধরার গুরুত্ব দেন? কথা কয় না। আজরাইল ধরার গুরুত্ব দিলে আলুর বাগুড়ির মধ্যে শুয়ে আছেন কে? ভোটের আগে কিছু নেতারা বাড়ি ঘর থাকেনি, আলুর বাগুড়ের মধ্যে বাঁশ আড়ার তলে। তো আজরাইল পুলিশের পোশাক পরে যায়, বলতে যে ভাই এত গোপনে লুকে আছি, তারপরে তুই খবর কেমনে জানলি? তখন বলে ভাই আমি তো পুলিশ না রে, আমি আজরাইল।
কান্দিস কা? কয় ভাই রে, পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরবি, এটা আমাদের মনেই নাই রে। মানে পুলিশ ধরার চিন্তা আজরাইল যে ধরবি, এটা বাংলাদেশের অনেক লোকের মনেই নাই। ধরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো কোন ধরা আসল? কথা কয় না। আল্লাহ বলেছেন আজরাইল ধরার আগে কি করা লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার সবাই বলবার ফেলে পারবি না, কারণ বাংলাদেশে বড় দুই দলে আল্লাহু আকবার নেই। বাংলাদেশে যতগুলো দল আছে তার মধ্যে দুটো বড় দল আছে না নাই? কথা কন, আছে না নাই? আপনার বলেন তো, এই দুই দলের মধ্যে কোনোদিন আল্লাহু আকবার স্লোগান শুনছেন? আপনার মনে হয় ওই দুই দলের। তাছাড়া আল্লাহু আকবার ফেস্টা ফেস্টা করে লিল্লাহি তাকবীর। না দেন না দেন, আমার অসুবিধা নেই, আমি অ্যাঙ্গেলে মার দিয়ে দিছি। এখন কোন দলের মধ্যে থাকবেন? ইমাম গাজ্জালি বলেছেন, তোমরা যেই ইমামের পিছনে ইক্তেদা করো, ইক্তেদাই তুমি হাজার ইমাম বলে নামাজের নিয়ত বন্ধ। ওই ইমাম যেই দল করে, তুই মুসল্লি হয়ে যদি সেই দল না করো, তোমার নামাজ কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইমাম করে আল্লাহর দল, আর তোমরা করবে শয়তানের দল। আর পিছনে যা বলবে ইক্তেদা হাজার ইমাম, এইটা সম্পূর্ণ গাঁজাখুরি। ধরে কোন কথা ঠিক না? কোরআনের মাহফিলে আসবেন আর শয়তানের দল করবেন, ইয়ের কি মারতেছে? দল করতে হবে কার? হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। দলই হলো দুইটা, একটা হলো তকবীরের দল, একটা হলো তকবীর ছাড়া দল। কারণ তকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। যত জোরে তকবীর দিবেন শয়তান তত জোরে দৌড়ে। আল্লাহ রাসূল বললেন, তকবীর যদি খুব জোর গতিতে হয়, শয়তান দৌড়ানোর সময় ওর পিছন দিয়ে বাতাস বার হয়। জোরে কোন কি বার হয়? তাহলে সেই তকবীর দিতে আপনাকে আপত্তি আছে? গলা খাঁকারি দেন তো দেখি। মাথার থেকে মাফলা খোলেন, কান বান্ধা আসছে না। কিসের কান বান্ধা লাগবে রে? দুই চার তকবীরে শরীর গরম হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আবু জেহেল করছে, সংসদেও পাওয়া যাবে না। আল কোরআনের আলো সব জায়গায় যাবে, মানে কোনো জায়গা বাদ থাকা যাবে না। ঠিক আছে? তার মধ্যে সংসদ আছে না নাই? তো আমরা সামান্য সংসদের মধ্যে নিয়ে যাবো। সব জায়গায় আল্লাহর কোরআনের আলো জ্বলা লাগবে। কোরআনের মাহফিলে আলো আছে না নাই? ঘর থেকে যখন আমাকে নিয়ে আসলো তখন কয়, হুজুর আলো না ধরলে যাওয়া যাবে না, চিকন রাস্তা। তার মানে বোঝা গেল যে রাস্তা দিয়ে আমার নিয়ে আসলো, সে রাস্তাকে অন্ধকার না আলো করছে। তার মানে বোঝা গেল সব জায়গাতে আলো। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনি বলুন সব জায়গায় জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, ধনী আর মুসলমান, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আরো গরম হবে, কেবল শোনেন। আল্লাহর কোরআন কেমন পাওয়ারফুল একটা কিতাব, শুধু শুনলে হবে না, এটা আমাদেরকে জানা লাগবে। ধরে কোন ঠিক কি না? আবু জেহেল বলে, আবু সুফিয়ান তোর কানটা আমার কাছে দে, কোরআন ধরলে অসুবিধা কোন জায়গায়? আবু সুফিয়ান যখন আবু জেহেলের মুখের কাছে কান দেয়, এমন সময় আবু জেহেল ফিস ফিস করে বলতেছে, এই কোরআন যদি আমি গ্রহণ করি, এই কোরআন যদি আমি ধরি, তাহলে আমার মতন ভুয়া নেতৃত্ব দুনিয়াতে চলবে না। আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আমার নেতা তোমার নেতা। যারা বলবেন না, যারা বলতেছেন না, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি।
সেই কঠিন দিনে নবী বিনে, সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যারা নেতা বলে পিছনে চামচাগিরি করতেছেন, ওই পানি দিবার পারবি? এ পারবি? হাউজে কাউসার কার হাতত থাকবে? ডবল বুশের হাতত, বাইডেনের হাতত, পুতিনের হাতত, কার হাতত? তো সেই নবীরে বিশ্ব নেতার আসন দিতে আপত্তি কার কার? হাত তুলুন তো দেখি। তো এই ফেস্টা মার্কা, মেম্বার মার্কা স্লোগান হলো কারা? আমার নেতা তোমার নেতা, এইবার বোঝা গেল যাই দেননি তার কপাল পোড়া, আর কপাল পোড়া। আমি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায় আমার কপাল এরকম হাত দেওয়া মুখের চুমা খায়। ওইটা আমার ছোট মেয়ে দেখছে, দেখে এসে ওর মাকে বলতেছে, মা আব্বু পাগলা হয়ে গেছে। নিজের কপালে হাত দেওয়া মুখের চুমা দেয়। আমার বউ কয়, কে গো এইটা করো কেন? আমি বললাম, আমার কপাল এত ভালো যে আল্লাহ ভাগ্য গুণে আমাকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করলো। সুবহানাল্লাহ। যেই নবী লাইলাতুল মিরাজে জান্নাতের ভিতরে গিয়া আমাদের কথা বলে নাই। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ যদি ইচ্ছা করেন আপনি জান্নাতে থাকতে পারেন, আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। কারণ আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি একবার জান্নাতে ঢোকে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। তখন নবী কইল, জিবরাইল আমার সাথে থেকে ইয়ার কি মারিস? এত রাগ করছে আল্লাহ নবী। দেখেন জিবরাইল কিন্তু নবীর পক্ষেই কথা কথা, তারপরে রাগ করে বলতেছে, জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি জান্নাতে ঢুকতামই না। আল্লাহ আমাকে বলছে জান্নাত দেখার জন্য ঢোকেন। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে নিজের চোখে দেখার জন্য ঢুকলাম। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। যেই নবী জান্নাতে গেলে আপনারা কাম আপনারা করেন, হুজুর কি করবে? সামনে মহিলা এসে গেলে এই মহিলাদের বসার ব্যবস্থা আছে, যাও বাবা মায়েরা যাও সেদিকে যাও। প্যান্ডেলের পশ্চিম সাইডে মায়েদের জন্য বসার ব্যবস্থা আছে, মাশাআল্লাহ। অনেক মায়ের আবার সরাসরি হাত দেখেনি তো, মনে করে আজকে একটু দেখা যায় মালটা কি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কি বুঝলেন? যেই নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা ভোলে না, আর বর্তমানের নেতারা সংসদে গিয়ে আমাদের কথা মনে থাকে না। তোরে কোন ঠিক না? জান্নাতে গিয়ে যেই নেতা আমাদের কথা ভুললো না, আমরা সেই নেতার পক্ষে আছি না নাই? হ্যাঁ, যারা দেননি তারা বুঝবেন খেলা। এখন আসেন ওমর ফারুক আল্লাহর কোরআন সম্পর্কে বললেন, ওসমান যে উমর একদিন খালার বাড়িতে রাখালি করত, আজকে সেই উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, যে কোরআনের ওসিলায় সন্ত্রাসী, উমরের মতন সন্ত্রাসী কোনো মানুষ ছিল? যে মানুষটা সরাসরি ন্যাঙ্গা তরবারি, খোলা তরবারি হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য বার হয়েছে, আর সেই মানুষটা এত ভালো মানুষ হয়ে গেল। এটা কোনো পাওয়ার না, একটাই মাত্র পাওয়ার। সেই পাওয়ারের নাম কি? আরো জোরে। আজকে বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআনের পাওয়ার কেমন এটা একটু নিজের চোখে দেখার দরকার আছে না নাই? আমরা গানের মধ্যে বলি, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। নামটা কোন বারে সব আছে। যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আল্লাহর কোরআনকে দেখার জন্য
হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? গিরিপথ মানে সরু পথ। দুই দিকে বিশাল দুইটা পাহাড়, আর মাঝখানে একটা রাস্তাকে বলা হয় গিরিপথ। দুর্গম গিরি কান্তার মরু। কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখছে, সেই গিরিপথের মধ্য দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকালেন, এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আপনার হয়তো বলবেন, হুজুর একটা সুন্দরী মেয়ে যখন রাস্তা দেওয়া যায়, সেই মেয়ের দিকে তাকানোর পরে আল্লাহর প্রশংসা করা লাগবে, এইটা কেমন ওয়াজ আপনি শুনলেন? ওমর ফারুক যে মেয়েটার দিকে তাকাইছে, ওই মেয়েটা চেহারায় সুন্দরী কেমন, এইটা ওমর ফারুক দেখতে পারে নাই। ওমর ফারুক দেখে ওই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর কোরআনের আইন চালু আছে। আল্লাহ কোরআনে বলেছেন, অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতন সজ্জিত রাস্তায় বের হবে না, কারণ মুমিনা নারীর জন্য আল্লাহর কোরআন করছে ঘোষণা, তোমরা ঘরের ভিতরে থাকবা, ঘরের বাহির হবে না। যদি কোনো প্রয়োজনে তোমরা বের হবার চাও, তাহলে আল্লাহর আইন পর্দা করে তোমরা বের হও। এ কথা কার? আরো ধরে গান। ওমর ফারুক দেখেন মেয়েটা আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর করতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? উমর কি বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এইরকম বেসাইদা কথা বলতে না। হযরত উমর ক্ষমতার চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। মানুষের আইন দিয়ে রাষ্ট্র চালান আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলা দুইটা কিন্তু এক না। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আর আমাদের বাংলাদেশে বড় মসজিদে যদি জুম্মার নামাজ পড়বার চান, কিংবা যদি জোহরের নামাজ পড়বার চান, আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি আল্লাহর ভয়ে জুতা কি দরজা থবার পারবেন? কথা কয় না যে ভাই বাংলাদেশে যে আইন চলতেছে, ভাই রে, এই আইনের জুতা মসজিদের মধ্যে না নিয়ে যায় দরজা থুই, বার হয়ে দেখবেন পুরো জুতা ফুলে আছে, আপনার দার নাই। কি দরকার? জুতা হাতত নিয়েছি, ঢুকতেছি মসজিদের দরজা দিয়ে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, মুয়াজ্জিন ভাই দোয়া পড়ে, জুতা হাতত নিয়ে লিখেন সেরকম। চোরের ভয়। ঢুকতেছিস কার ভয়? আল্লাহর ভয়। হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ, কার ভয় বুঝিস না? তো জুতা কেন? চোরের ভয়। আপনারা বলেন তো, বড় মসজিদে কমপক্ষে 2000 লোক নামাজ পড়ে, চোর হলো মাত্র 2টা। কয় চোর? 2 চোর মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাকের ভয়ে। বুকত থামায় চোর শালারা, এখন বুকত থামায়। এখন ভালো মানুষের মোশান নাই, জালেমদের জুলুম বাড়তেছে, খারাপ মানুষের মোশান বেশি। ধরে কোন কথা ঠিক না? 2 চোর বুকে থামায় আর কয় আমাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। চোরের ভয়, আল্লাহর ভয় একই সঙ্গে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হবে না। কেবলমাত্র ভয় করতে হবে কার? চুরি করলে চোরের বিচারের আইন মনে হয় কোরআনে নাই। এরকম আছে না নাই? কোরআনের আইন দিয়ে একটা চোরকে বাংলাদেশে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে 2000 টাকার জুতা না, সোনার টোপলাও যদি মসজিদের দরজায় রাখেন, কোনোদিন আপনাকে টেনশন করা লাগবে। যখন চোর এরকম সোনার টোপলা দেখে
তখন আল্লাহর কোরআন বলতেছে, কোন হাতে ধরতেছি? ওই হাত। ওই পরে হাত হারামো না রে, চুরি করলে চোরের হাত কাটো, এ আইন সরকারের না, এ আইন হলো আমার আল্লাহর। ধরে কথা কন না কেন? আজকে দেশের সব চুরি করে বিদেশে পাচার করতেছে। আলুর দাম 80 গেছে, কান্দিস গেলে আলুওয়ালারা বছর তাও মারতেছে। তোর এখন ঠিক কিনা? আমি বলতেছি ভাই, তোমাকে যখন আলু উঠবি তখন দাম আবার 30 হয়ে যাবি, তখন আর তাও থাকবি না। তোর কথা ঠিক কিনা? সকালবেলা একদম, বিকাল আর একদম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক মেয়েটাকে বলতেছে, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলন দেখে আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি। কয়দিন? যদি হযরত উমরকে আমি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা হযরত উমরকে একটু বলবার চাই। ওমর ফারুক বলতেছে, মা তুমি কি পাগলি নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সে উমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। আমার মনে হয় উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও তাহলে রাষ্ট্রীয় ভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও। মেয়েটা বলে, পথিক রে, তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহ তাকবীর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে, নেতারাই খুঁজবে। যেরকম আমাকে এলাকার খোঁজা শুরু হয়েছিল, এমপি প্রার্থী ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা। তো ড্রাইভার বলে, স্যার কেউ তো নেই। বলে যে আসতেছে দেখা পাইস না? তো ওটা না ফকির, ভোটার আগে থামা। যে গাড়ি থামাইছে, এখন স্যার গাড়ির থেকে না সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন, শরীরের খবর কি? ফকির খেলে চারিদিকে তাকায়। চাচা কি দেখেন? বলে, দেখতেছি বাবা, তুমি কাকে সালাম দিলে? আপনার দিলাম। ভাই পাগলা, আমি ভিক্ষা করে খাই। এমপি বলতেছে, ভোটের আগে আপনিও যা, আমিও তাই। মানুষের তৈরি করে আইন যখন চলবে তখন নেতারা খালি ভোটের আগে খোঁজ দিবে। এখন আর ভোটই দেওয়া লাগে না, আর সামনে খোঁজ দেওয়াও লাগবে না। ধরে কোন কথা ঠিক কথা কর না। কি মনে করতেছেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন ধনী মানুষের দরজায় যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবদের দরজায় ঘুরবে। টাকার ব্যাগলে দেবে, ধনীরা গরিবের দরজা যা বলতে, ভাই আমার শতকরা 2.5 টাকা তোর রে, আমি যে 100 মণ আলু পাচ্ছি ভাই, তার মধ্যে তুলে 2.5 মণ আলু রে। এ ভাই, আমার শতকরা 2.5 টাকা না নিলে আমার জাহান্নামে যাওয়া লাগবে ভাই। আমার 5 লাখ টাকা ভাই রে, 10,000 টাকা তোকে দিয়ে বেড়াচ্ছি ভাইলে, গরিবকে মাফ কর, মাফ কর, তোর জাকাতটা কে নিবি রে? গরিব ঠাস করে দরজা বন্ধ করে দিয়েছে। ধনী বলতে, আল্লাহ আমার গরিব করো, কারণ দরজা খুলে বসে থাকবো আমার ঘোরা লাগবে না। 7 দিন ধরে ঘুরিয়েছে ভাই, 1 ব্যাগ টাকা কেউ নেয়নি। দেখেন আল্লাহর আইন কাক কয়। মনের দুঃখে মরুভূমির দিকে রওনা দিয়েছে, যা দেখে গাছের তলায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে। বেগালা ভাবতেছে, যাক গরিব পাশি রে, খুশি হয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা চেতন পায়, আলহামদুলিল্লাহ। বেগালা কয়, ভাই তোরে সালাম দিলাম, তুই ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে, 1 বস্তা টেকালে 15 দিন ঘুরতেছি, একটা গরিব পাওয়ার আশায়, তোর পায়ে আল্লাহ শুকর আদায় করছি। বলে, আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোন জায়গায়? আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, যখন সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়ে যাকাত ভিত্তিক অর্থনীতি চলবে, ওই এলাকার জন্য আল্লাহ রহমত বরকতের দরজা খুলে যাবে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও তোমরা আর গরিব পাবা না। বলে কেন সুবহানাল্লাহ? সুদের 1 টাকা খাবেন? আল্লাহ রাসূল
এই কথা বলার আগে 3 বার মুখ চাপে ধরছেন, 3 বার। যে সুদের 1 টাকা খায়, আবার যে সুদের 1 টাকা সাবের বলল হুজুর যে সুদের 1 টাকা খায় মুখ চাপা ধরেন কেন? রাসূল বলে এত বড় পাপ আমার বলতে লজ্জা লাগে। সাহাবীরা বলে হুজুর আপনি তো আর কোনো কথা নিজের থেকে বলেন না, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আপনি যা বলেন কে বলায়? আল্লাহ রসুল বলেন তাহলে শোনো, যে সুদের 1 টাকা খায় নিজের মায়ের সাথে, গর্ভধারিণী মায়ের সাথে 36 বার, কোন কিতাবে লিখছে 42 বার জিনা করার গুনাহ হয়। একটা পাগলাকেও যদি বলেন তোর মায়ের সাথে বিয়ে দেবো, রাজি হবে? এ কথা কর না কেন, রাজি হবে? তো তুই সুদের 1 টাকা খেয়ে যে 42 বার মায়ের সাথে কাম করতিস, এ কারা কারা সুদ খান হাত তোলেন দেখি। সুবহানাল্লাহ, সুদ মুক্ত একটা এলাকা পালাম বারে। বাংলাদেশের মধ্যে লটাগাড়ি হলো সুদ মুক্ত এলাকা। শোনো নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ তোমরা সাইজ করে ভাই, কাটিং করে দিবে। বাংলাদেশের মধ্যে সুদ মুক্ত এলাকা ঘোষণা করা হলো লটাগাড়ি মাহফিলকে, ঠিক কিনা বলেন? শোনো না, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে পথিক 6 দিন হলে খুঁজতেছি, আমার ইমান বলতে চায় আর 1-8 দিনের মধ্যেই হজরত উমরকে আমি পেয়ে যাব। আমাকে অতিথি ভবনে যাওয়া লাগবে না, রাষ্ট্র ভবনে যাওয়া লাগবে না, সংসদ ভবনে যাওয়া লাগবে না। আমার ইমান বলতেছে কয়দিন হলে খুঁজতেছে, এরপর এখন কয়দিন, আর 1-8 দিনের মধ্যেই পায়ে যাবো ইনশাআল্লাহ। আপনার বলেন তো মেয়েটা কি হজরত উমরকে পাশে? সঙ্গে সঙ্গে হজরত উমর বলেন মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর। মেয়েটা বলতেছে তাহলে আপনি চোরের মতন, কার মতন? চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো চান্সে নাই। আপনি কি মনে করছেন বাংলাদেশের মতন প্রধানমন্ত্রী? বাংলাদেশের মতন 96টা দেশের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। আপনার কি কোনো চামচা নাই? জোরে কন কি? এ কথা কন না কেন? চামচা। যেই নেতা যত বেশি মারে খায় দেখবেন ওর তত বেশি চামচা। জোরে কন কথা ঠিক কিনা? ভালো নেতার খারাপ নেতা এটা বলা লাগে না, এটা চলন দেখলেই বোঝা যায়। কথা কন না কেন ভাই? কথা কন না কেন রে? ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে মা আমার পিছনে যে চামচা ঘুরবে, এই চামচা পালার পয়সা আমি কোথায় পাবো? চামচা পালতে গেলে যে টাকা লাগে এই টাকাটা আমি পাবো কোথায়? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা এখন আমরা শুনবো না। ওমর ফারুক বলে কখন শুনবা? বলে আগে যে জুব্বা পরে খুতবা দিচ্ছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, এই জুব্বার কাহিনী আগে বলে তারপরে খুতবা দেন। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। অর্ধ পৃথিবীর খলিফার গায়ের জুব্বার দিকে মুসল্লির নজর। উমরের চোখ দিয়ে দর দর করে যখন পানি পড়ে এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ 30 পারা কোরআনের হাফেজ নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। তাহলে অর্ধ পৃথিবীর খলিফার সন্তান কি? কথা কয় না কেন? হাদিসের হাফেজ। আপনার কথা যদি না কন তো হবে কিসের হাফেজ? এই হাদিস 6 লক্ষ হাদিস, তার মানে কি বুঝতেছেন? হাদিসের হাফেজ কোরআনের। আর এখনকার প্রধানমন্ত্রীর বেটা কি? আল্লাহর আইন যদি বাংলাদেশে চালু হয় প্রত্যেকটা নেতার আগে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই শিক্ষাই হলো সবচাইতে দামি শিক্ষা। সেই শিক্ষার নাম কি? আজকে গরিবের সন্তানরা ইমাম বলে জায়েদ খানের মতন লুচ্চা
ইমামদেরকে শালা কয়, জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা কর না কেন? জায়েদ খান কে চিনে রে? ওই শাকিব খান, শাকিব খানের তাও যুবকেরা চেনে, এই শালা জায়েদ তো কে চিনে না। ওই ভাইরাল হওয়ার জন্য কাছে ইমামদের মধ্যে যদি কোনো এমপি থাকতো, ইমামদের মধ্যে কোনো মন্ত্রীর ছেলে যদি থাকতো, জায়েদ খানের হাওড়া ভেঙে দিত। জোরে কোন কথা ঠিক কিনা? কাকলুচ্চা ঘোষ। কিন্তু আমরা সবগুলো গরিব ভাই, আমাকে একটাই তাও দোয়া জোরে করা পারে না, জোরে করলে তো শুনবা পাবি। 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা জুমার দিনে খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরেছ? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা তোমরা লম্বা দেখতে পাইতা না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছে এমন সময় আমার বাবা ঘুমায়নি। আমার দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ একটু দরজা খোল। আমি আব্দুল্লাহ গভীর রাত্রে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা দিবে যাচ্ছেন? সুবহানাল্লাহ, কি নেতা! হ্যাঁ, একটা দিছে আমার, আপনি গোপনে আর একটা দিবে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কিরে আব্দুল্লাহ, কি কোস? এটা বাংলাদেশ পাচ্ছ? 6 বছর আমের বাগান করে দেখবার গেছে আম পাকছে কিনা। জ্যৈষ্ঠী বসে দেখা দেখে এক ছোট বাচ্চা গাছের ডালে বসে পাকা আম ব্যাগের মধ্যে ভরাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাইনি, পরিবারের কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। এই তোর বাপকে যা বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আসার কারণ হলো আর বাপ কুচি খুঁজবার যাবেন, আমার বাবা আর কাছে চড়ছে, আমার বাপক যে বিচার দেওয়া লাগবি না, আব্বাও কাম করতেছে। দেখে দেখে ওর বাপ কালে আম পাড়তেছে আর বস্তা ভরাচ্ছে। গাছের নিচে বসে বলে, আল্লাহ, বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের বিচারের অবস্থা হয়েছে, তাই বিচার দিবেন কার কাছে? জালিমেরা জামিন পায় আর আলেমদের হাতে হাত কড়া লাগায়। জোরে বলে, কথা বল না কেন? কথা বলে, কার কাছে বিচার দিবেন? আল্লাহর কাছেই তো। যার কেউ নাই তার কে আছে? মার হবি ভাই, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। মার হবি না? সেই মার হবি ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহর দিকে ওমর ফারুক তাকায় বলে, বেটা রে, যেই পাঞ্জাবি তোর দেখাই চাইছে গভীর রাত্রে, এটা আমার ভাগে পড়েছে। এই ছোট পাঞ্জাবি পরে আমি যদি জুমার নামাজ পড়াবার চাই, তাহলে বল তো কেমন দেখা যায়? তোর পাঞ্জাবিটা আমার একটু দান করে দে বাবা। আমি তোর পাঞ্জাবি, আমার পাঞ্জাবি একত্র করে আমি লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবি আমার বাবাকে গভীর রাত্রে দান করার পর বাকি রাত আমার বাবা তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে এই লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা কান্দের বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন নেতা জনগণ দেখতে পায়। আপনারা সুবহানাল্লাহ বলতেও কির মতো করতেছেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, কেমন নেতা, কেমন নেতা? ওমর ফারুক বলে, মা
চামচা পালার মতন টাকা তো আমার নাই। এখন তোর কাছে আমি জানতে চাই, তুই 6 দিন হলে আমারে কেন খুঁজতেছিস? কি দুঃখ তোর মনে? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। আমার কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ, আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। এই ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনারা বলেন তো, মেয়েটাকে চুরি করছে? মেয়েটা কি ধর্ষণ? কি অপরাধ? আজকে আমাদের বাংলাদেশে আমির হামজা কেন 3 বছর জেলখানায় বন্দী? মামুনুল হক কেন জেলখানায় বন্দী? কোরআনের পাখির গান শুনলেন, 13 বছর কেন জেলখানায় বন্দী? একটাই মাত্র অপরাধ, তারা কোরআনের মাহফিলে কিচ্ছা কাহিনী কয় না, তারা কোরআনের হক তাফসীর করে। জোরে কোন ঠিক না? কি কি অপরাধ? এই আমির হামজার কি অপরাধ রে? আজ বুঝতেছেন না, একদিন ঠিকই বুঝবেন। আল্লামা সাঈদী, সবাই বলেন আল্লামা সাঈদী, তুমি মরনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। হ্যাঁ, জেলখানার মধ্যে মরছে। বাংলাদেশের লোক ইয়াকুব নবীর মতন হচ্ছে, বুঝলেন? ওরা 10 ভাষা বলতেছে, আব্বু আব্বু, ইউসুফকে বাঘ ধরে খাচ্ছে, আব্বু আমরা ইউসুফকে বাঁচাবার পারিনি আব্বু, কিন্তু জামা আমরা নিয়ে আসছি। ইয়াকুব নবী হাতত নিয়ে দেখে, কে রে, জামার এক জায়গা ছিঁড়ে নিবি তো? বাঘে যদি খায় আগে জামা ছিঁড়বি তারপরে খাবি। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়াকুব নবী বুঝতে পারছে তোরা 10 জন। আজকে আমরাও বুঝতেছি, বুঝছেন না? বুঝতে পারতেছেন না? কিন্তু ইয়াকুব নবী একটা কথা কয়, তোরা 10 জন আমার ইউসুফে কি করলি ক? ইয়াকুব নবী এটা কয়নি, কারণ পরিবেশ খারাপ। এই সময় জবান বন্ধ থাকাই ভালো। ঘরের মধ্যে গিয়ে ইয়াকুব নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার ইউসুফ যেখানে আছে তুমি সেখানে ইউসুফ রে সম্মান দিও। জোরে কান্না সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমির হামজা জেল থেকে বের হচ্ছে, ওর দাম কমিছে না বাড়িয়েছে? মামুনুল হক যখন বের হবে এর দাম কমতেছে না বাড়তেছে? আল্লামা সাঈদী হুজুরের জেলের মধ্যে দাম কমছে না বাড়ছে? এই বাংলাদেশে কিয়ামত পর্যন্ত এত জানাজা কারু হয়নি, হবেও না, যেটা আল্লামা সাঈদীর জন্য হয়েছে। জোরে ঘন্টা ঠিক না? এ কোরআন মধ্যে কে আছে রে? ওরকে কথা শোনা যায় রে? এই টাক্কা গুলা তোরা সামনে আয় তো। আমি কি মিথ্যা কথা বলতেছি? গোটা পৃথিবীর এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যে রাষ্ট্রে তার জানাজা হয়নি। ধরে এখন কথা ঠিক কি? আর আমাদের দেশে এমন কোন উপজেলা নাই যে উপজেলায় হুজুরের জানাজা হয়নি। বাংলাদেশের অনেক বড় বড় নেতা মরছে, কয়টা হুজুরা? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। শুধু বন্দি জীবন না, জুয়ান তাগড়া হয়ে জেলের মধ্যে যায় আর সাক্ষী দিবার আসে লাঠি ধরে। ধরে কোন কথা ঠিক কথা কন না কেন? জুয়ান তাগড়া জেলের মধ্যে যায় আর হাজরা দিবার আসে, হায় হায় চেয়ারত বসে কেরে কি হচ্ছে? সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে।
আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র মানুষের আইন দিয়ে চলবে না, ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়া। আর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে কোনো জেলখানা থাকবে না, কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে কান কি অ্যাকশন? আপনি ঘোষণা করে দিলেন জেলখানার দরজাগুলো মুক্ত করে দাও। আপনার ঘোষণা অনুযায়ী রোমের জেলখানা মুক্ত হয়ে গেল। আমি জেলখানা থেকে বের হব, কিন্তু যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যেই দেশে জন্মগ্রহণ করছি ওই পরিবারের সকলেই খ্রিস্টান, কিন্তু আমি একজন মুমিনা নারী হইয়া ওই খ্রিস্টানদের কাছে কেমনে যাব? এই জন্য 6 দিন হলে এই 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পায় তাহলে আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে, মা তুমি আশ্রয় চাও কেন? আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? আর আমাকে শালি বলে কি কয়? আমাকে শালি? হায় হায়, ঢাকা ভার্সিটির মেয়েরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে বলতেছে আমার দেহ আমার অধিকার। তোর দেহ তুরি অধিকার। আর আমি বোরকা পরবি না, পর্দা করবে না, নারী পুরুষের সমান অধিকার চাই। জোরে কোন কথা? ঠিক কথা কন না কেন? তুমি নারী যদি মা হও তুমি বাবার সমান অধিকার চাও কেন? বাপের পায়ের তলে জান্নাত নাই, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন কথা? ঠিক কিনা? আপনারা বলেন তো বাপ আর মাও এই দুইটার মধ্যে কোনটা বড়? 18 সালে আমার বাপ মরছে, 18 সালে। আর এই 23 সালের 25 ডিসেম্বর এখনো 1 মাস হয়নি আমার মা মারা গেছে। তো আমার বাবা মরলে আমার ভিতরে একটা বুঝ আসলো যে আমি জীবনে যত বিপদে পড়ছি বাপ কর আগে মা করছি, বাপ খালি ফাঁকা করে ওঠে, বুঝলেন? কিন্তু আমার মা বলে বাবা বস। দেখে আমার বিপদের কথা শুনে মায়ের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো বাবাও পুরুষ, মা হলো নারী, এখানে ইসলাম কার অধিকার বেশি দিয়েছে, বাপ না মায়ের? আবার দেখবেন ছেলে আর মেয়ে, ছেলের চাইতে মেয়ের অধিকার ইসলাম বেশি দিয়েছে। খালি একটা জায়গায় ইসলাম বলেছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, এক জায়গায় খালি ইসলাম নারীর চাইতে পুরুষের একটু অধিকার বেশি দিয়েছে। সেটা হলো বইয়ের উপরে স্বামী। আপনারা কি বইয়ের তলে থাকেন না উপরে থাকেন? না নেকেট ভাষা লিয়েন না, এটা যদি মনে করেন নেগেটিভ হিসাবে নেন তাহলে হবে না। কতগুলো স্বামী আছে দেখবেন শাশুড়ি যাচ্ছে বইয়ের সামনে বলতেছে আম্মা আম্মা আমি টেঙ্গামাদুর বাজারে যাব, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? বইয়ের সামনে বইয়ের তলে পড়ে বলতেছে আপনি কি খাবেন আম্মা? বউ বলতেছে আমার মাও দুটাই খায়, তোমার দুটো আনলে অসুবিধা কি? তখন বলতেছে ঠিক আছে আম্মার জন্য আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। ব্যাগলা যেই বার হচ্ছে দেখে দরজাত মা খাড়ায় আছে, মায়ের দিকে না বইয়ের মা নয় নিজের মা, দরজাত খাড়ায় আছে, ওই আর মায়ের দিকে তাকায় না। মা কয় কে রে বা আমার দিকে তাকাস না কেন রে? আমার মুখের দিকে তাকালে আল্লাহ তোমার আমল নামা একটা কবুল হবে সব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। গত হাটে 10 টাকার পান কিনে দিছিস, পান ফুরে গেছে, টেঙ্গামাদুর বাজার থেকে আমার জন্য 10 টাকার পান আনিস। ছেলে বলে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই খালি খাই খাই। ওই আম্মার জন্য ডাব গ্লুকোজ কিনবে ওই জায়গায় খাই খাই নাই, আর মায়ের জন্য খাই খাই। এরা বেটা না পাতা? এরা কি বইয়ের উপর আছে না তলে গেছে?
বহুদিন পরে লটা গাড়ি যাচ্ছি ভাই, কয়টা পর্যন্ত ওয়াজ করা লাগবে এখন পর্যন্ত ঘড়ি দেখি নাই, তোর কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, না না আমার পাগলা ভাষা নাকি আজকে সাইজ করে দিয়ে দেওয়া লাগবে, হয়তো শাহজাহানপুরে আমাকে হয়তো ঢুকবার নাও দিবার পারে, তোর কোন কথা ঠিক কিনা? একটু সাইজ করার দরকার আছে না নাই? একটা হলো ওয়াজ, একটা হলো ওয়াশ। ওয়াশ আর ওয়াশ, আপনাকে এক গিলাস পানি দিবে, পানি দেওয়ার আগে গিলাসটা ওয়াশ করার দরকার আছে না? ওয়াশ মানে কি? পরিষ্কার। ওয়াশ মানে পরিষ্কার। তো আপনাকে যেরকম গিলাস হয়েছিল এই গিলাসে পানি দিয়েছে, আপনি তাকায় দেখেন কালো কালো কিভাবে ভাসতেছে। কে রে ভাই, কষ্ট করে পানি দিলি, গিলাসটা ধোবার পারিস নি? তো আগে আপনাকে ওয়াশ করতেছে, ওয়াশ আগে ধোয়া লাগবে, তারপরে পানি দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মন খারাপ করে লাভ নাই, আগে পরিষ্কার করো, তারপরে পানি ঢালো। এই কোরআনের হেদায়েতের পানি দিবার গেলে আগে আমাদের ওয়াশ করার, পরিষ্কার করার দরকার আছে না নাই? মনে কষ্ট নিয়েন না, সময় লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতে আমির আল মুমিনিন, আল্লাহ আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে, মা তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, আর 12 বছর জেলখানায় বন্দি ছিলাম, হিসাব করলে 18 বছর। ওমর কান্দের বলে, মা 18 বছর মেয়েটার জন্য বহু অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা, যেই ছেলে ডিমান্ড নিবে না, মহরা নগদ দিবে, এমন একটা ভালো ছেলে। কি নিবি? ডিমান্ড নিবে না, মহরানা লগত লগত। এই শালা বাকি মহরানা কে চালু করলো? বারা আমার মাথা খেলে না। আলীর মতন গরিব, তাকে নবী বলতে আলী রে আমার ফাতেমারে বিয়ে করবা, মহরানা? আলী বলতে হুজুর খিদা লাগলে আপনার কাছে খারাপ হয়, আপনি খাবার দিলে খাই, না দিলে খাই না, আমি মহরানা কোথায় পাবো? রাজুর কাছে ইয়ে কি মারতি, আমার মেয়ে বিয়ে করবা আর মহরানা দেবা না? আলী বলে, হুজুর কি দিব? রাসূল কয়, তোমার হেলমেট বিক্রি করো, যাও হেলমেট বিক্রি করে নগদ মহরানা দিয়ে একটা গরিব যদি আলী বিয়ে করতে পারে, ইসলামে বাকি থুইয়া বিয়ে, এটা কে বার করলো রে? এই কোন মৌলবি বার করছে? অজব এক দোষ দেন মৌলবিরা। কি একটা দোষ, কথায় কথায় মৌলবিরা। কি কষ্ট নিচ্ছেন? কষ্ট বাকি থাকা যাবে? ভালো ছেলে বলতে কি বোঝায়? যেই ছেলে যৌবন বয়সে মুখে দাড়ি রাখে, কোনো মেয়ে মানুষ তার দিকে তাকায় না। একজন মেয়ে আমাকে বলতে, হুজুর আমি স্বামী নিয়ে যখন বাইরে যাই, রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে বারবার তাকায়। আচ্ছা হুজুর, আমার স্বামীর দিকে মেয়েরা তাকালে আমার খারাপ লাগবে না? দেখেন তো কোনো দোয়া আছে নাকি যে দোয়া দেয়া আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না? আমি বললাম, মা তোমার স্বামীকে চাচা বানাও। তখন মেয়ে কয়, নাউযুবিল্লাহ হুজুর আপনি কি কন, স্বামী করতেন চাচা? এই পাগলি, আমি তোমাকে চাচা কবার করছি? আমি কইছি চাচা বানাও। চাচা বানান কি হুজুর? বলে দাড়ি থোয়াও, যে ভাবি হোক তোমার স্বামীর মুখে দাড়ি থোয়াও। দাড়ি এখন 4 আঙ্গুল হয়ে গেছে। ওই মেয়ে আমার কয়, হুজুর আমার স্বামী নিয়ে রাস্তাত ঘুরি, কোনো মেয়ে তাকায় না, যদি কেউ তাকায় আসসালামু আলাইকুম চাচা। যখনই চাচা কয় তখন আমার ভিতরে সন্দেহ থাকে না, চাচার সাথে ভাস্তি কোনোদিন প্রেম করবি না। কথা ঠিক না? ভালো ছেলে বলতে কি বুঝতেছেন? এখানে কিন্তু বলে নাই সুন্দর ছেলে। সুন্দর ছেলের কথা বললে আমার মতন কালো মানুষ কোনোদিন বউ পাইতাম না। প্রত্যেকটা মেয়েরা খালি শাকিব খান খুঁজতো, ধরে কোন ঠিক কিনা? কিন্তু ইসলাম বলেছে ভালো ছেলে। ওমর ফারুক বলে, মা তুমি একজন মেয়ে